চাঁপাইনবাবগঞ্জে এবছরে পানের বাম্পার ফলন হলেও বাজারে দরপতনের কারণে হাসি নেই পান চাষিদের মুখে। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের পানের কদর রয়েছে সারা দেশে। এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দর নেই, ফলে লোকসানের মুখে পান চাষিরা। তারা বলছেন, গত বছর বড় আকারের পানের এক বিড়া ছিল ১৩০ থেকে ১৪০ টাকা, এবার তা নেমে এসেছে মাত্র ৩০ থেকে ৪০ টাকায়। আর ছোট আকারের পানের বিড়া গত বছর ৩০ থেকে ৪০ টাকা থাকলেও এবার তা নেমে এসেছে মাত্র ২ থেকে ৫ টাকায়। এমন অবস্থায় উৎপাদন খরচই উঠছে না চাষিদের। পানের অবস্থা ভালো না, পানের এবারকার দাম নাই, আমরা ক্ষতিগ্রস্ত। বড় সাইজ পান ছিল ১৪০ টাকা, সেই পান অনলি ৩০ টাকা ৪০ টাকা। পান বেশি বেড়েছে বেশি, কিন্তু দাম নাই। দামের কারণে এখন আমরা ওই ২ লক্ষ টাকা আমি কিভাবে তুলবো, কিভাবে কি করবো, আমি খুব চিন্তার ভেতরে আছি। এখন কিস্তি চালাবো না বাড়ি চালাবো না নিজে চলবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১৫ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু আমাদের পাশে রাজশাহী জেলাতে মোহনপুরে এবং তানোরে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়, সেখানে দেশের অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যেহেতু পান কিনতে আসে, তাদের সাথে যদি যোগাযোগ করে একটা আলাদা যদি বাজার তৈরি করতে পারে, তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। নতুন বাজার সৃষ্টি না হলে হারিয়ে যেতে পারে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পান চাষ, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।